আজকে আমি খুতবার মধ্যে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। কোরআন শরীফের মধ্যে যতগুলো ছোট ছোট সূরা আছে তার মধ্যে অন্যতম একটা ছোট সূরা হলো সূরাতুল আসর। অনেক ছোট সূরা, এরকম কুল হু আল্লাহ, ইন্না আতাইনা, এগুলো ছোট ছোট সূরা। তার মধ্যে একটা ছোট সূরার নাম কি? সূরাতুল আসর। এই সূরার আলোকে আমরা আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। তো এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে সামনে দুইটা তিনটা কথা বলেছেন। ওয়াল আসর, আল্লাহ তাআলা নিজে শপথ করেছেন। শপথ করে সামনে 3 থেকে 4টা ছোট ছোট কথা, 2 লাইনের মানে 1.5 লাইনের একটা কথা বলার জন্য আল্লাহ শপথ করেছেন। তো বোঝা গেল ওই 1.5 লাইনের কথাটা অনেক বেশি ওজনদার এবং গুরুত্বপূর্ণ। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও, যার কথার মধ্যে মিথ্যা তো দূরের কথা, সন্দেহের সুযোগ নাই, লা রাইবা ফিহি, আছে না সূরা বাকারায়? আল্লাহ নিজেই তো বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এটা এমন এক কিতাব যেখানে সন্দেহের কোনো জায়গা নাই, মিথ্যা হওয়ার তো প্রশ্নই আসে না। তো ওই আল্লাহ তাআলা কোনো কথা বলার জন্য তো কসমের প্রয়োজন হয় না, শপথের প্রয়োজন হয় না। তবু আল্লাহ তাআলা শপথ করেছেন কেন? এই কথা বোঝানোর জন্য সামনে যে 2-3টা কথা বলবো, এই কথাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব বোঝানোর জন্যই মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন। মানুষও কসম করে বিভিন্ন কথার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে শপথ করে না মানুষ? মানুষের ক্ষেত্রে শপথের মাসলা হলো যে মানুষ যদি শপথ করে কোনো কাজ করা না করার বিষয়ে, তাহলে শুধু আল্লাহর নামেই শপথ করতে হবে। হাদিসের মধ্যে আসছে ওমান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি, যে ব্যক্তি ইচ্ছা করে কোনো কাজের জন্য শপথ করবে, শপথ পাঠ করবে, কসম করবে, সে যেন শুধু আল্লাহর নামেই শপথ করে। মার নামে কসম করে, মাথার চুল ধরে কসম করে, মসজিদে বসে কসম করে, মাদ্রাসার সামনে বসে কসম করে, পীরের নামে, মাজারের নামে কসম করে। এই যে কত ধরনের কিরা কাটা, আর কি বাংলায় সহজে বলে কিরা কাটে না? জানি আমার ব্যবসার যে মাধ্যম, দোকান ঘর ধরে কিরা কাটে বলি, বা আমার উপার্জনের মাধ্যম গাড়িতে বসে কিরা কাটে বলি, এই যে এগুলো জায়েজ না। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, এটা সহিহ হাদিস। নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কিরা কাটলো, কসম করলো বা শপথ করলো, ওই ব্যক্তি মুশরিক হয়ে গেল, ওর ঈমান থাকবে না। এই জন্য যদি কখনো কোথাও কসমের প্রয়োজন দেখা দেয়, শপথ করার প্রয়োজন দেখা দেয়, তাহলে শপথ করতে হবে কার নামে? কার নামে? সবাই বলেন কার নামে? শুধু আল্লাহর নামে। কোনো কিছুর নামে শপথ করার সুযোগ নাই। মানুষ যদি কসম করে, করতে হবে শুধু কার নামে? আল্লাহর নামে। কিন্তু আল্লাহ করবে কেন? মানুষের কথাটা গুরুত্ব বোঝানোর জন্যই কসম করে, কাজটা মজবুত করার জন্য কসম করে। এখন আল্লাহর থেকে বড় শক্তিশালী তার কেউ নেই, এজন্য আল্লাহর নামে কসম করতে হয়। কিন্তু আল্লাহ করবে কার নামে কসম? আল্লাহর থেকে বড় কেউ আছে? এই জন্য আল্লাহর ক্ষেত্রে মাসলা ভিন্ন। আল্লাহ নিজের নামেও করতে পারেন, তো আল্লাহর যে কোনো মাখলুকের নামেও কসম করতে পারেন। এই জন্য দেখা যায় কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে বিভিন্ন নামে কসম করেছেন। নিজের নামেও কসম করেছেন, ফালা ওয়া রাব্বিকা, নিজের নামে। তারপরে ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এই সবগুলা যে আয়াতের শুরুতে ওয়াও দেওয়া, এটা হলো একটা কসমের অক্ষর। এই অক্ষরের শুরুতে যুক্ত করা হলে পরবর্তী শব্দের কসম বোঝায়, শপথ বোঝায়। যেন আমরা আল্লাহি, আল্লাহর কসম। তো আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের কসম করে কথা বলেছেন। কেন? ওই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য। সন্দেহ বা মিথ্যা ছিল, ওই সন্দেহ দূর করার জন্য বা সত্য করার জন্য, এই জন্য আল্লাহ কসম করেন না। আল্লাহ কসম করেন কেন? সামনের আল্লাহ সব কথাই সত্য, আল্লাহ সব কথাই সন্দেহ মুক্ত। তবুও কোনো কোনো কথা অন্য কোনো কথার থেকে অধিক গুরুত্ব বোঝানোর জন্য কি করেছেন? আল্লাহ কসম করেছেন, শপথ করেছেন।
তো আল্লাহ এই সূরার মধ্যে বলেছেন ওয়াল আসরি, আসরের কসম। আসরের কসম মানে মুফাসসিরিনে কেরাম এই আসরের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। একটা ব্যাখ্যা এমন দিয়েছেন, আসরের যে সময়টা, এই সময়টার মধ্যে মানুষ অনেক গাফেল থাকে। ফজরের সময় থাকে ঘুমে, আসরের সময় থাকে খেলাধুলা অথবা ব্যবসা বাণিজ্য বা চাকরির মধ্যে, ব্যস্ততার মধ্যে থাকে হলো এই সময়টা। কোন সময়? আসরের সময়। এই জন্য আল্লাহ তাআলা এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য কসম করেছেন ওয়াল আসরি, আসরের সময়ের কসম, যে সময়টাকে মানুষ গুরুত্ব দেয় না, উদাসীন থাকে। এজন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাতাতুহু সালাতুল আসরি, যে ব্যক্তির কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে গেল, আসরের নামাজ যে কি করতে পারলো না, পড়তে পারলো না, ইচ্ছায় অনিচ্ছায় যে কোনোভাবে আসরের নামাজ সে পড়লো না, তাহলে নবীজি বলেন ফাকান্নামা ফুতিরা আহলুহু ওয়া মালুহু, তাহলে কেমন যেন ওই ব্যক্তির পুরো পরিবার এবং তার উপার্জিত সকল সম্পদ ধ্বংস হওয়ার নামান্তর হয়ে গেল। এ কথা কে বলেছেন? বুখারীর হাদিস, নবীজি বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ পড়ল না, নবীজি বলেন ওই ব্যক্তির পুরো পরিবার ডুবে বা জ্বলে ধ্বংস হয়ে গেলে যেমন, বা তার সমস্ত সম্পদ শেষ হয়ে গেলে যেমন মারাত্মক ধরনের ক্ষতি, এই দুইটা পরিবার এবং সম্পদ কারো যদি একসাথে ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি যতটা ক্ষতির মধ্যে পড়বে, নবীজি বলেন আসরের নামাজ না পড়লে ওই ক্ষতি তার থেকেও বেশি মারাত্মক। বুঝা আসছে কথা? এজন্য আসরের নামাজে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেউ কেউ তো এমনও বলেছে, যদি কোনো ব্যক্তি ফজর এবং আসর এই দুই ওয়াক্ত নামাজ যদি কেউ যত্ন সহকারে পড়ে, তাহলে তার বাকি নামাজগুলো পড়ারও তৌফিক হয়ে যায়। অন্য হাদিসে বলেছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ে নামাজ পড়বে ফজর এবং আসর, ওই ব্যক্তি সোজা জান্নাতে ঢুকে যাবে। আর আসরের সময় দেখা যায় কেউ ঘুমে, কেউ দোকানে, কেউ খেলার মাঠে, কেউ বাজারে, কেউ কাজকর্মে ব্যস্ত, নামাজ গুরুত্ব নাই। আল্লাহু আকবার। বুঝা আসছে কথা? এটা হলো একটা ব্যাখ্যা। আল্লাহ তাআলা ওয়াল আসরি, আসরের কসম করেছেন কেন? ওই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্য। আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আসর হলো মূলত একটা সময়, আসরের নামাজের ওয়াক্ত বোঝানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো একটা যে কোনো সময় বোঝানো। আসর আরবি শব্দ অর্থ হলো সময়। ওয়াক্তুন মানে যেমন সময়, টাইম, আসর মানে টাইম আর সময়, এটা বোঝানো মূলত কি উদ্দেশ্য। কারণ হলো মানুষের সফলতা এবং বিফলতা, ক্ষতি এবং লাভ, এটা নির্ভর করবে মূল পুঁজির উপরে। আর মূল পুঁজিটাই হলো কি সময়। এই সময় যদি না থাকে তাহলে তো আর কি করা যাবে না। এই জন্যই আরবের এক ব্যবসায়ী, মদিনার এক বড় ব্যবসায়ী, তিনি চিৎকার করে করে বলতেছিলেন, ইরহামু, তোমরা রহম করো ওই ব্যক্তির উপরে যে ব্যক্তির রাসুল মাল, মূল পুঁজিটা ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা রহম করো ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তির মূল পুঁজি ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ চিন্তা করতে, এটা আবার কেমন ঘোষণা, মূল পুঁজি ধ্বংস হয়ে যাচ্ছে মানে? তো কাছে গিয়ে দেখে ওই লোকটা মূলত কি বিক্রি করতেছে? বরফ বিক্রি করতেছে। কি বিক্রি করে? বরফ। এখন যে বরফ বিক্রেতা, ওইটার মধ্যে তার মূল পুঁজি খাটানো হয় নাই। এখন বরফ যদি টাইম মতো বিক্রি না হয় তাহলে কি ধ্বংস হবে? তার মূল পুঁজি শেষ হয়ে যাবে কিনা, আটকানোর কোনো ব্যবস্থা আছে? এই জন্য বলতে হামুমান, ওই ব্যক্তির উপরে তোমার রহম করো যে ব্যক্তির মূল পুঁজিটাই ধ্বংস হয়ে যাচ্ছে। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই কথার দ্বারা আমার ওয়াল আসরি সূরার ব্যাখ্যাটা বুঝে আসছে যে মানুষের সময়ের কত গুরুত্ব, সময়ের কত মূল্য। যেই সময়টা যদি ধ্বংস হয়ে যায় তাহলে মানুষ সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যই ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় এক মাযহাবের ইমাম ছিলেন, তিনি বলেছেন
আল্লাহ যদি কোরআনের আর কোনো আয়াত নাজিল নাও করতেন, আর কোনো সূরা যদি আল্লাহ না পাঠাতেন, শুধু ওয়াল আসরি সূরাটা যদি আল্লাহ নাজিল করতেন, তাহলেও মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। এত গুরুত্বপূর্ণ পুরা কোরআনের নির্যাস এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ নিজে কসম করে বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। 3 নম্বর কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন এই আসর দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেকটা মানুষের জীবনটা। কেউ 30 বছরের জীবন পেয়ে দুনিয়াতে এসেছেন, কেউ 40 বছরের জীবন নিয়ে দুনিয়াতে এসেছেন, কেউ 60 বছর, কেউ 70, কেউ 80, কারোর প্রতি বিশেষ দয়া থাকলে 100 বা 100-র উপরে। এই যে মানুষের যে জীবনটা, মানুষের যে হায়াতটা, এটাকে মূলত এখানে বোঝানো হয়েছে যে মানুষের জীবনটা বড়ই মূল্যবান, মানুষের জীবনটা বড়ই দামি। এই মানুষের জীবনটাই হলো মানুষ যে আল্লাহর সঙ্গে ব্যবসায় নেমেছে, এই ব্যবসার মূল পুঁজি, মূল ধন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন না, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষদের, মুমিন বান্দাদের জান মানে জীবন হায়াতকে এবং তার সম্পদকে আল্লাহ কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। এর বদলায় আল্লাহ তাকে কি দিবেন? জান্নাত। বিআন্না লাহুমুল জান্নাহ, জান মাল আল্লাহকে দিতে হবে, এর বদলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। তাহলে আল্লাহর সঙ্গে বান্দার একটা কি চলছে? ব্যবসা চলছে। এই ব্যবসার মূল পুঁজিটা হলো কি? মানুষের জীবন হায়াত। এই হায়াতটা হলো ব্যবসার মূল পুঁজি। এখন এই পুঁজি যদি কারো ধ্বংস হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি ব্যবসায় ক্ষতিগ্রস্ত। আর এই পুঁজিকে যদি কেউ কাজে লাগায়, তাহলে সে ব্যবসায় সফল কাম। দেখেন কত দাম মানুষের হায়াতে। একজন মানুষ যদি কালিমা পড়তে কতক্ষণ সময় লাগে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কতক্ষণ লাগে? 1 মিনিট তো লাগে নাই, কয়েক সেকেন্ড, ধরেন আপনি 1 মিনিট। এখন একটা মানুষের হায়াত হলো 60 বছর, কথার কথা 60 বছর পর্যন্ত এই লোকটা ইসলামে গ্রহণ করে নাই, বিধর্মী ছিল, আল্লাহর নাফরমান ছিল। এখন এই 60 বছরের মাথায় যদি সে আধা মিনিটে কালিমাটা পাঠ করে ফেলে, অন্তরে বিশ্বাস নিয়ে, আল্লাহকে বিশ্বাস করে, ইসলামকে শান্তির ধর্ম মেনে নিয়ে যদি কালিমাটা আধা মিনিটে পাঠ করে, এর কিছুক্ষণ পরে যদি লোকটা মারা যায়, এই লোকটা দাফন হবে কোথায়? মুসলমানের গোরস্থানে নাকি চিতায় খানা? বলেন। তাকে কত সম্মান সে গোসল দেওয়া হবে, পবিত্র কাপড় পরিধান করানো হবে, কতগুলো মুসলমান তাকে সামনে নিয়ে নামাজ পড়বে, এরপরে কত সসম্মানে মুসলমানের গোরস্থানে তাকে দাফন করা হবে। কিসের বদলায়? 1 মিনিট শুধু ইসলামের জন্য ব্যবহার করেছে, তাই কি না? তাইলে মানুষের হায়াতের কত মূল্য, মুসলমানের জীবনের কত মূল্য। এজন্য আল্লাহ তাআলা মানুষের জীবনের কসম করে বলেছেন, মানুষের হায়াতের শপথ করে বলেছেন যে আমি তোমাকে যে জীবনটা দিয়েছি, আমার সঙ্গে ব্যবসা করে তুমি জান্নাত উপার্জন করবে, আর না হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে জ্বলবে। আল্লাহ তাআলা বলছেন কথা যে আমার সঙ্গে ব্যবসার জন্য যে পুঁজি দরকার, এই পুঁজি আমি তোমাকে নিজ দায়িত্বে দিয়েছি, কাজে পুঁজিটা তুমি সঠিক ব্যবহার করো। যদি সঠিক ব্যবহার কেউ করে, তাহলে পুঁজির মাধ্যমে সে আল্লাহকে পাবে। আর যদি পুঁজিটা সঠিক ব্যবহার না করে, লাভ তো দূরের কথা, আসল পুঁজিও বরফের মতো গলে গলে শেষ হয়ে যাবে। এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়বে, কিছুই করার থাকবে না। কার মৃত্যু কখন আসবে কেউ তো জানে না। আশাটা তো চূড়ান্ত নির্ধারিত তারিখে এসেছি, কিন্তু এক্সপায়ার ডেট এটা আল্লাহ বলেন নাই। বিভিন্ন পণ্যের গায়ে 2টা তারিখ থাকে, উৎপাদনের টাইম, আরটা হলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার টাইম। এটা দেখে মানুষ বোঝে এই পণ্যটা কতদিন ব্যবহার করা যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা তো একটা পণ্য, আল্লাহর প্রোডাক্ট, মাখলুক, ঠিক কি না? আশরাফুল মাখলুকাত আমরা। আমাদের আসার যে উৎপাদনের টাইমটা নির্ধারিত আছে, প্রত্যেকের গার্ডিয়ানের
ডায়েরিতে লেখা আছে যে আমার ছেলে বা মেয়ে কোন মাসে কত তারিখে কত সালে জন্মগ্রহণ করেছেন, কিন্তু কবে বিদায় নিবে এই তারিখ বসানো পৃথিবীর কারো পক্ষে কি সম্ভব? মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ বসানো কারো পক্ষে কিনা? সব কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, অমনোযোগ হলে কোনো ফায়দা হবে না। আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টির জন্য তারিখ নির্ধারিত, কিন্তু কবে তার মেয়াদ শেষ হবে এটার তারিখ আল্লাহ ছাড়া কেউ জানে না। কেন? যদি এটা জানা থাকতো যে অমুকে এই সামনের সপ্তাহে মঙ্গলবার বিকাল 3টা বাজে মারা যাবে, বই লোকটা বিবাহ করবে, ব্যবসা বাণিজ্য করবে, কোনো কাম কাজ করবে, পৃথিবীর নিজাম কিভাবে চলবে? প্রত্যেকে যদি জানে আমার মৃত্যুর টাইম অমুকে, হয়তো সে এই পরিমাণ আকাম কুকাম করবে, আমার মৃত্যু এখনো 50 বছর দেরি, যা করার করে নেই, শেষ মুহূর্তে কি করে নিব? তওবা করে নিব। তাহলে বলেন দুনিয়া কত বিশৃঙ্খলা তৈরি হবে? দুনিয়া চলবে? এই জন্যই আল্লাহ তাআলা এটা বলে দেন নাই কাউকে, এটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। তবে এটা বলেছেন আমি তোমাকে পুঁজি দিলাম, পুঁজি, এই পুঁজি খাটিয়ে আমার সঙ্গে তুমি ব্যবসা করো, ব্যবসা করে যদি লাভবান হতে পারো তাহলে তো জান্নাত, না হয় জাহান্নাম। এই জন্য এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দারা আল্লাহর দেওয়া পুঁজি খাটিয়ে কিভাবে ব্যবসা করবেন এর একটা তালিকা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন পৃথিবীর সকল মানুষ, একদম সকল মানুষ, কিয়ামত পর্যন্ত যারা আসবে সকল মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন ইন্নাল ইনসানা, নিশ্চয় প্রত্যেকটা বনি আদম, প্রত্যেকটা মানুষ লাফি খুসরিন, ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে ডুবে রয়েছে। এই ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। হ্যাঁ, ক্ষতির ধরন ভিন্ন। ইমানদারদের ক্ষতির ধরন হবে একরকম, কাফের মুশরিক বেঈমানদের ক্ষতির ধরন হবে আরেক রকম। তবে সবাই কোথাও ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহর ঘোষণা ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রত্যেকটা মানুষ ধ্বংসশীল, ক্ষতির মধ্যে রয়েছে। কি ক্ষতি? শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, শরীর ভেঙে পড়তেছে, শরীরের শক্তি কমে যাচ্ছে, এই ক্ষতি বুঝাইছেন আল্লাহ তাআলা। কিসের ক্ষতি? তার পুরা পুঁজিটা ধ্বংস হয়ে যাচ্ছে, এটা আল্লাহ বুঝিয়েছেন। আল্লাহর সঙ্গে ব্যবসা করে জান্নাত কামানোর কথা ছিল, ওই ব্যবসার যে মূল পুঁজি ছিল এই পুঁজিটাকে আস্তে আস্তে কি করে দিচ্ছে? ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, যার ফলে সে ক্ষতির মধ্যে নিমজ্জিত হচ্ছে। আল্লাহু আকবার। তবে আল্লাহ তাআলা নিজেই বলেন 4টা বিশেষ গুণ যারা অর্জন করবে, 4টা বিশেষ কর্ম যারা করবে, এ আল্লাহ কিভাবে বয়ান করবে এখানে বলেন? এদের কোনো অভিভাবক নাই? কেমন কথা এটা? এটা কি মেলা নাকি? এটা এত ছোট বাচ্চাদেরকে আনা উচিত, তারা তো বুঝে না। ওকে বুঝে ছোট মানুষ বকা দিলে লাভ হবে? ছোট বাচ্চারা তো বুঝে না, এরা অভ্যুত না, এরা কি ভুল হয়েছে বকলেও তারা বুঝবে না। এই জন্য এদেরকে একটু কাজ, একটু বড় হলে আনা অসুবিধা। আল্লাহ, যাক, আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা বললেন সবাই কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। তবে যারা 4টে গুণ অর্জন করবে, 4টে কাজ করবে, তাদের কি হবে না? কোনো ক্ষতি হবে না, তারা ব্যবসায় লাভবান হবে। 4টে কাজ কি? আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক
ওয়া তাওয়াসাউ বিস-সাবর। এই চারটে কাজ। ইল্লাল্লাযীনা আমানু, যারা কি করবে? শিরিক মুক্ত এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে। কি করবে? ঈমান আনবে। ঈমান কেনেই তো বুঝি না, আবার ঈমান আনবো কোথায়? যদি জিজ্ঞাসা করি ঈমান কাকে হবে, বলতে পারবেন? অনেকেই পারবে না। খালি মনে করবে যে কালিমা পড়া হলো ঈমান আনা। এই কালিমা পড়ার নামে কি শুধু ঈমান আনা? ঈমান আনা মানে কি? ঈমান কি জিনিস? কালিমাটা হলো ঈমানের একটা বাক্য, ঢোকার একটা গেট। এটার নাম পূর্ণাঙ্গ কি না? ঈমান। এটা ঈমানের একটা কথা, কালিমা। ঈমান তো এই জিনিসের নাম না। ঈমান কি? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনার দীর্ঘ 23 বছর জীবনীতে যা কিছু এনেছেন এবং উনি যা কিছু বলেছেন এবং যে আদর্শ রেখে গিয়েছেন, সব কিছুকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কয়টা জিনিস বলছেন? নবীজি যা কিছু আল্লাহ থেকে এনেছেন, বলেন এক নম্বর কি? নবীজি যা কিছু আল্লাহ থেকে এনেছেন। 2 নম্বর, তিনি মুখ দ্বারা যা কিছু বলেছেন। 3 নম্বর, এবং তিনি যে আদর্শ মানুষকে দেখিয়ে গিয়েছেন। এই 3 জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান। শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নাম কি না? ঈমান। এটা ঈমানের একটা বাক্য, কালিমা। এটার নাম কি না? ঈমান না। ঈমান হলো 3 কথা বিশ্বাস করার নাম। 3 কথা কি? 1 নম্বর হলো নবীজি আল্লাহর থেকে যা কিছু এনেছেন। কি আনছে? কোরআন। তার মানে নবীজিকে বিশ্বাস করা মানে কি বিশ্বাস করা? অটোমেটিক কোরআন বিশ্বাস করা? কোরআন এক আয়াত বিশ্বাস করা নাকি পুরা 30 পারা বিশ্বাস করা? পুরা 30 পারা বিশ্বাস করার নাম হলো কি? ঈমান। এবং নবীজি যা কিছু বলেছেন, এমন ফ্যানকার দুনিয়াতে বর্তমানে বের হয়েছে যারা বলে আমরা শুধু কি মানি? কোরআন মানি, হাদিস মানি না। আহলে কোরআন দাবি করে যে এরা শুধু কি মানে? কোরআন মানে, কি মানে না? হাদিস। অথচ ঈমানের অংশ 2 নাম্বার, যে নবীজি যা কিছু বলেছেন, সত্য বলেছেন, এটাও বিশ্বাস করে ঈমানের অংশ। পৃথিবীতে যত হাদিস আছে, নবীজি যেগুলো বলেছেন সহিহ সূত্রে প্রমাণিত, প্রত্যেকটা হাদিস বিশ্বাস করে ঈমানের অংশ। না, ঈমান থাকবে না। নবীজির একটা হাদিসকে যদি কেউ অবিশ্বাস করে, অস্বীকার করে, ঈমানের মধ্যে ভেজাল, তার ঈমান ঠিক থাকবে না। বুঝতে পারছো কথা? এরকম নবীজি যে আদর্শ দেখিয়ে গিয়েছেন, একটা হলো আমি আদর্শ পালন করি, সেটা আমার দুর্বলতা। নামাজও তো করি না, এটা আমার দুর্বলতা। কিন্তু নামাজ অস্বীকার করি নাকি আমরা? এরকম নবীজির আদর্শকে অস্বীকার করা যাবে না। আদর্শ অস্বীকার করলেও তার ঈমানে ভেজাল তো চলে আসবে। এজন্যই 2টা ভিন্ন জিনিস। কেউ কেউ আছে যে শুধু হাদিস মানি, কি মানি না? সুন্নত মানি না। আহলে হাদিস নাই? অথচ নবীজির সমস্ত কথাই হাদিস, কিন্তু নবীজির সমস্ত সুন্নত কি না? এই নবীজির সমস্ত সুন্নত কি? হাদিস। সমস্ত হাদিস কি না? সুন্নত না। এই কথাটা বুঝতে হবে। নবীজি যা যা বলেছেন সবগুলাই কি? হাদিস। হাদিস হলেই সেটা আমার সকলের জন্য কি না? বিশ্বাস করতে হবে, তবে কি না? পালনীয় না। নবীজি 11টা বিবাহ করেছেন, এটা কি হাদিস না? এটা আপনার আমার জন্য আমল করা জায়েজ আছে? এরকম অনেক আছে যেগুলো নবীজি করেছেন, এটা এই জন্য হাদিস হয়েছে, কিন্তু এটা আমার জন্য কি না? পালনীয় না। এখন যদি কেউ বলে শুধু কি মানি? কোরআন আর হাদিস মানি, সুন্নত মানি না, তাহলে ওই ব্যক্তি কয়টা বিয়ে করতে হবে? 11টা বিবাহ করতে হবে কি না? কথা বলেন। এই জন্য নবীজির সব কর্ম, সব কথাকে হাদিস বলা হয়, সুন্নত বলা হয় না। সুন্নত হলো কোনটা? যেটা আমাদের জন্য করণীয় বলেছেন, সাহাবায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম নির্ধারণ করেছেন, এটা হলো আমাদের জন্য করণীয়। নবীজির সব বিষয় যা বলেছেন, যা করেছেন, সব কিছু আমাদের জন্য পালনীয় না। হ্যাঁ, হাদিস বলে বিশ্বাস করা জরুরি, কিন্তু পালন সবগুলো করা যাবে না। যেগুলো সুন্নত আমাদের জন্য বিশেষভাবে পালন করার কথা এসেছে, ওগুলো শুধু পালন করতে হবে। কিন্তু প্রত্যেকটা সুন্নতই নবীজির হাদিস। প্রত্যেকটা হাদিস কিনা? সুন্নত না। কথাটা মনে বুঝতেছেন না? ভারী হয়ে যেতেছে। প্রত্যেকটা সুন্নত কি? হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু প্রত্যেকটা হাদিস কিনা? সুন্নত না। বুঝা আসছে? হাদিস মানে নবীজি যা করছেন, যা বলছেন, যা সমর্থন করেছেন, সব হাদিস। আর সুন্নত মানে যেগুলো আমাদেরকে করতে বলেছেন।
যেগুলো সাহাবায়ে কেরাম করেছেন, যেগুলো কিয়ামত পর্যন্ত উম্মতকে করতে হবে, এগুলো হলো সুন্নত। যেমন মেসওয়াক করা, এটা কি সুন্নত? কাজে এটা কি হাদিস? যত সুন্নত দেখবেন, টয়লেটে যাওয়ার সময় টুপি মাথায় দিয়ে টয়লেটে যাওয়া, এটা কি সুন্নত? এটা কি হাদিস? প্রত্যেকটা সুন্নত হলো কি হাদিস, প্রত্যেকটা হাদিস কি না সুন্নত না। এই জায়গায় ভেজাল হয়ে যায়। এখন আহলে হাদিস যারা, তারা কি বলে, আমরা কি মানি? শুধু হাদিস মানি। তো শুধু হাদিস মানতে গেলে যেগুলো নাকি আমাদের জন্য পালনীয় না, নবীজি করেছে, ওটা কিভাবে করবে? যেমন একটা উদাহরণ দিলাম, 11টা বিবাহ, সম্ভব? এরকম অনেক কিছু আছে যেগুলো শুধু নবীজি করেছেন, ওটা আমরা বিশ্বাস করব, কিন্তু পালন করা যাবে। নবীজি মেরাজে গিয়েছেন, এটা কি হাদিস না? এটা পালন করা কারো পক্ষে সম্ভব? তাহলে সব হাদিস কি করা যাবে না, পালন করা যাবে, তবে বিশ্বাস করতে হবে এটা কি হাদিস। বারবার আমি বলতেছিলাম যে 4 কাজ যারা করবে, তারা কোথায় থেকে কি থেকে বাঁচবে? ক্ষতি থেকে বাঁচবে। আপনারা সবাই ক্ষতিগ্রস্ত হবে। 4 কাজের 1 নম্বর কাজের নাম হলো কি ঈমান ঠিক করা। 1 নম্বর কি ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, এমন ঈমান যে ঈমানের মধ্যে কোনো শিরিক নাই, ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, এক আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহকে উপাস্য বলে মানে, সব কিছুর কর্তা আল্লাহকেই মানে, অন্য কাউকে না। এটা হলো ঈমান। আরো বহু ব্যাখ্যা, এটা হলো সহজ কথা, মনে রাখে। ঈমান সহি করতে হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো ওয়ামিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, ভালো কাজ করতে। ভালো কাজ মানে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, যেই কাজগুলো আল্লাহ রাসূল করতে বলেছেন সেগুলো করা, আর যেগুলো করতে নিষেধ করেছেন ওগুলো থেকে বিরত থাকা, এটার নাম হলো আমলে সালেহ। এটার নাম হলো কি আমলে সালেহ। খালি নামাজ পড়ার নাম কি না আমলে সালেহ না। আমরা খালি মনে করি নামাজ পড়া মানে সে বিশ্বাস, সে বড় হুজুর। এই নামাজের নাম শুধু কি না নেক কাজ না, নামাজের বাইরে নেক কাজ নাই। সব নেক কাজ, যেগুলো করতে বলেছেন সেগুলো করা, যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো না করা, এটার নাম হলো আমলে সালেহ। 2 নম্বর ক্ষতি থেকে বাঁচবে হলো কারা? যারা এই নেক কাজগুলো করবে, খুঁজে খুঁজে নিজের জানা মতো যে নেক কাজগুলো আছে এগুলো আগে করতে থাকি না, এবং নতুন করে আরও জানার চেষ্টা করব। এখন যেগুলো নেক কাজ হিসাবে আমরা জানি এগুলোই তো অনেকটা আমরা করি না, এটা হলো একটা 2 নম্বর। 3 নম্বর ক্ষতি থেকে বাঁচার ঔষধ হইল ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে সৎ কাজে সত্য কথা শোনাতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে। নিজের চাকরি টিকানোর জন্য, নিজের ব্যবসা ঠিক রাখার জন্য, নিজের দল ঠিক রাখার জন্য সত্য কথা বলা থেকে নিজেকে বিরত রাখা, এটা ক্ষতির মধ্যে শামিল। ক্ষতি থেকে বাঁচতে হলে মানুষকে সত্য কথাগুলো শোনাতে হবে। প্রত্যেকেই যার যার পরিবারের প্রধান, পরিবারের সদস্যদেরকে সত্য কথাগুলো শোনাতে হবে। আপনি কোনো একটা দোকানের প্রধান, আপনার দোকানের অধীনস্থ লোকদেরকে সত্য কথাগুলো শোনাতে হবে। আপনি এলাকার প্রধান, আপনার অধীনস্থ লোকদেরকে সত্য কথাগুলো শোনাতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে সত্য কথার দিকে দাওয়াত দেওয়া, মানুষকে কি করা? সহি কথার দিকে দাওয়াত দেওয়া, ঈমানের দিকে দাওয়াত দেওয়া, নেক কাজের দিকে দাওয়াত দেওয়া। কথা কত মিল, আল্লাহ তাআলা মিল রেখে বলেছেন। প্রথমে বলেছেন মুক্তি পাওয়ার জন্য 4 কাজ। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর নেক কাজ করতে হবে, 3 নম্বর বলেছেন এই 2 কাজ শুধু নিজে নিজে করলে হবে না, আরেকজনকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। পরস্পরে এই ঈমানের দাওয়াত, নেক কাজের দাওয়াত আরেকজনকে দিতে হবে। এই কথা বললেই অনেকে কি বলে, দাওয়াত তো দিতে হবে কাফেরদেরকে, মুসলমানদেরকে কিসের দাওয়াত? তাহলে আয়াতের কি অর্থ করবেন? মিয়া কুরআন বেশি বুঝেন নাকি? সূরা ফাতিহার অর্থই ঠিক মতো বলতে পারবে না, মুখস্থ করে থাকলে হয়তো কবিতার মতো শোনাইতে পারবে। তো জিজ্ঞাসা করে কোন শব্দটার কি অর্থ, এই অর্থটা কেন হলো বলেন, পারবে? এটা বিজ্ঞ আলেম না হলে সম্ভব এটা? তাহলে কিভাবে কথা চুট করে বলে ফেলে দাওয়াত তো দিতে হবে কাফেরদেরকে, মুসলমানদের কিসের দাওয়াত? এই কথা সহি কথা না ভুল কথা? এই আয়াতের এই সূরার মধ্যে আল্লাহ কি বললেন? নিজে ঈমান আনো, নেক কাজ করো, মানুষকে ঈমান এবং নেক কাজের দাওয়াত দাও। আল্লাহই তো বললেন কাফেরদেরকে দাও। কাফেরের দাওয়াতের কথা অন্য জায়গায় আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু এখানে তো এটা বলা যাবে না। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার বললেন ঈমান আনো এবং নেক কাজ করো, আরেকজনকে এই ঈমান আমলের কি করো? দাওয়াত দাও।
সত্য কথার কি করো? দাওয়াত দাও। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের দাওয়াত দাও। এই দাওয়াত ব্যাপক, বিভিন্নভাবে হতে পারে। ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া যেতে পারে, জুমার বয়ান করে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া যেতে পারে, তাবলীগ জামাত থেকে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া যেতে পারে, উস্তাদরা ক্লাসের মধ্যে ছাত্রদেরকে সহি কথাগুলো পড়িয়ে দাওয়াত দিতে পারে। বিভিন্ন তরিকা দ্বীনের দাওয়াত হতে পারে, ব্যাপক অর্থে এটা। এখন তোরাক পারে টঙ্গিতে ইজতেমা হইতেছে না, সবাই তো কম বেশি জানেন, যেহেতু সবার কাছে খবর আসে। শুরু হয়েছে গতকালকে থেকে, আজকে চলবে, রবিবারের দিন আখিরি মোনাজাত হবে। আমাদের মহল্লা থেকে অনেক ভাইরা গিয়েছেন, যাদের পক্ষে সুযোগ হয়, সময় আছে, একটা কমপক্ষে ঘোরান দিয়ে আসি। পুরো সময় থাকতে না পারলেও সকালে গেলাম, সারাদিন থেকে বাস রাত্রে বয়ান শুনে চলে আসলাম, অসুবিধা কোথায়? আমরা এটা চেষ্টা করবো। এটা একটা দিনই প্রোগ্রাম, দিনই কাজ, দিনই কথা আলোচনা হচ্ছে। এটা শুনলে আমাদের কোনো লস হবে না যে আমি তো এই দল করি না, এই জন্য এখানে যাবো না। এটা হলো গোরামি কথা, ক্যাডামি কথা, এটা কোনো ভালো মানুষের কথা না। আমি এই দল করি না সেজন্য এখানে কি করবো না, দলের কোনো বিষয় নেই। এখানে কোরআনের কথা শোনানো হবে, হাদিসের কথা, সহি কথা বয়ান করা হবে। দল দিয়ে আপনি করেন কি এখানে? আজব কাণ্ড কারখানা। এইগুলো গোরামিগুলো আমাদেরকে ক্ষতি করে, আমাদের ঈমান আমল ধ্বংস করে। এই গোরামিগুলো, আল্লাহ আমাদের গোরামি থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করেন। এই হলো 3 নাম্বার প্রোগ্রাম। এই প্রোগ্রামে যারা করবে তারা ক্ষতি থেকে মুক্ত থাকবে। 4 নম্বর যে কর্মের কথা আল্লাহ তাআলা নিজে বলেন, সেটা হলে ওয়াতাওয়াসাউ বিসসাবর। ঈমানের উপর টিকে থাকতে হলে, নেক কাজ করতে হলে, মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিতে গেলে অনেক বিপদ সামনে আসবে। এই বিপদের উপর নিজেকে অটল অবিচল রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিসসাবর, মানুষকে ধৈর্যের কথা বলো, ধৈর্যের কথা শোনো। সাহাবায়ে কেরাম ঈমানকে টিকিয়ে রাখার জন্য, আমলকে ঠিক রাখার জন্য কত ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আমাদের এরকম কোনো ধৈর্য ধরা লাগে না, আমরা অলসতা শুনি, এরকম কোনো পিটাই না। আমাদের নামাজ আসলে কেউ মারবে? হ্যাঁ, যে 5 ওয়াক্ত নামাজে আমরা আসে, আমাদের কেউ বাধা দিবে, বকা দিবে, গালমন্দ করবে? তাহলে এই জন্য আল্লাহ তাআলা বললেন ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যটা কি? বিভিন্ন ব্যাখ্যা আপনারা শুনেছেন, আমি বলেছি যে ধৈর্যের বিভিন্ন কোয়ালিটি। এক হলো সবরু আলা তাআত, যে আল্লাহর আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা। মনে চায় না ঈমান ঠিক করতে, মনে চায় না ইবাদত ঠিক করতে, মনে চায় না মানুষকে সুন্দর কথা বলতে, তবুও কষ্ট করে বলা, এটার নাম হলো কি? আত-তাআত আলাল হক, আনুগত্যের উপরে ধৈর্য ধারণ করা। সবরু আলা তাআত, আল্লাহর আনুগত্যের উপরে, আল্লাহ রাসূলের ফরমাবরদারির উপরে আনুগত্য প্রকাশের নাম হলো কি? 1 নম্বর ধৈর্য। 2 নম্বর ধৈর্যের কোয়ালিটি হলো as-sabru আলাল মাসায়েব, যে বিভিন্ন সময় বিভিন্ন কষ্ট আসে, রোগ হয়, অর্থ সম্পদ নষ্ট হয়ে যায়, টাকা পয়সা হারিয়ে যায়, ঘর বাড়ির সাগরে নদীতে ভেঙে যায়, কত ধরনের ক্ষতি যে হয়। এই ক্ষতি হয়ে গেলে ধৈর্য ধারণ করা, হাহুতাশ না করা, চিল্লাপাল্লা না করা, যে ক্ষতি যেটা হয়েছে এটা আল্লাহর ইশারাইতে হয়েছে, এই ক্ষতির মধ্যে আমার জন্য হয়তো কোনো কল্যাণ নিহিত রয়েছে। এই ছোট ক্ষতির মাধ্যমে আল্লাহ আমার থেকে বড় ক্ষতি, জানের ক্ষতি হয়তো দূর করে দিয়েছেন, এটা মনে করে নিজেকে সান্ত্বনা দিতে হবে। ছোটখাটো একটা পা ভেঙে গেল, কথার কথা, আমি একদম আল্লাহকে গালিগালাজ করে অস্থির, কেন? আপনি তো আরো বড় জীবনটা চলে যেতে পারতো, আপনার মাথাও তো ভাঙতে পারতো। মাথা না ভেঙে কি ভেঙেছে? হাত ভেঙেছে। ক্ষতি ছোট না বড়? এই জন্য যে ক্ষতি হোক না কেন মনে করতে হবে আমার উপর বড় কোনো ক্ষতি ছিল, ওই ক্ষতিটা দূর করার জন্য আল্লাহ আমাকে ছোট ক্ষতি দিয়েছেন। এটা হলো বিষয়। এটা হলো as-sabru আলাল মাসায়েব, বিভিন্ন মুসিবত আসলে এটার উপর ধৈর্য ধারণ করা। 3 নম্বর ধৈর্যের কোয়ালিটি হলো as-sabru আনিল মাসিয়া, গুনাহ ছাড়তে মনে চায় না, ইয়াবা খুরদের ইয়াবা ছাড়তে মনে চায় না, বাবা খুরদের বাবা ছাড়তে মনে চায় না, হিরোইন খুরদের হিরোইন ছাড়তে মনে চায় না, কিন্তু নিজের উপর চাপ সৃষ্টি করে কষ্ট করে এগুলো যদি ছাড়তে পারি তাহলে ক্ষতি থেকে মুক্ত, না হয় ক্ষতি নিশ্চিত। বুঝে আসছেন কথা? মূলত যারা বাবা খায় এরা দোষী না, এদের তো গরিব মানুষ, পোলাপানের এই তালে পড়ে, অসৎ বন্ধুর পাল্লায় পড়ে এগুলা খায়। কিন্তু মূল আসামিকে, যে এগুলো নাকি কি করেছে, রপ্তানি করেছে, আমদানি করেছে, আমদানি, এইগুলা যে এনে এনে বিক্রি করে লাভবান হচ্ছে, নিজে কিন্তু খায় না,
নিজের পোলাপানদেরকে খাওয়ায় না, দূরে কোথাও রেখে ভালো জায়গায় পড়ায়, ভালো পরিবেশে রাখে, কিন্তু সরল মানা মুসলমানদের গরিব যুবকদেরকে নষ্ট করার জন্য সে বাবার ইয়াবার ট্যাবলেট বিক্রি করে। এদেরকে দরদের ফাঁসির কাস্টে ঝোলানো দরকার। নিজেরা পবিত্র থাকতেছে, কিন্তু কিছু পয়সা উপার্জন করার জন্য সাধারণ মুসলমানদের সন্তানদেরকে ধ্বংস করে দিচ্ছে ইয়াবাখুর, ইয়াবা ব্যবসায়ীরা। এই জন্য ইয়াবাখুরদের তুলনায় বেশি বকা দরকার কাদেরকে? ইয়াবা ব্যবসায়ীদের, গাঁজা ব্যবসায়ীদেরকে। এই মহল্লে মনে নাই, এগুলা বুঝে না। ইলা পবিত্র আল্লাহ আমাদের হেফাজত করেন। গুনাহ ছাড়তে মনে চায় না, গুনাহ ছাড়তে হবে, না হয় নামাজ পড়ে কোনো লাভ হবে না। অনেক বড় বড় দাড়িওয়ালা নামাজ পড়ে, পোশাক আশাক সুন্দর, দেখলে মনে হয় সবে মাত্র আকাশ থেকে ল্যান্ড করেছে ফেরেশতা, ওই লোকটাই ইয়াবা ব্যবসায়ী। সে লেবাস ধরেছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, অথচ তলে তলে সমাজ নষ্ট করে দিচ্ছে। শুধু নিজে খাইলে নিজে নষ্ট হওয়া, যে বিক্রি করে সেটা পুরো সমাজ ধ্বংস করে দিচ্ছে। তাই গণধোলাই দিয়ে, গণপিটুনি দিয়ে তাকে ধ্বংস করে দেওয়া দরকার। এই সাধারণ বকা ঝকায় যথেষ্ট না, তাকে ধরে গণপিটুনি দিয়ে কবরে পুঁতে রাখা দরকার, পরে যা আবার হবে। এত বড় বদমাইশ যে পুরো এলাকাকে ধ্বংস করে দিচ্ছে, ইয়াবা ব্যবসা করে। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানদেরকে এই ইয়াবা, গাঁজা, নেশা জাতীয় দ্রব্য থেকে হেফাজত করেন। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, মানুষ জান্নাতে ঢুকবে না তিন প্রকারের মানুষ। তিন প্রকারের মানুষ কখনোই জান্নাতে ঢুকবে না। এর মধ্যে এক নম্বর হলো মুদমিনুল খামার, যে নাকি এই যে নেশা জাতীয় দ্রব্য আমদানি করে, এইগুলো এনে এনে বিক্রি করে, মানুষকে শেখায়, মানুষকে দেয়, মানুষকে উৎসাহিত করে, এগুলো কিনে কিনে নেশা করার জন্য। ওই ব্যক্তি পশ্চিমকালেও জান্নাতে যাবে না, নবীজির ঘোষণা এটা। লা তাদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যবসায়ী, মদের ব্যবসায়ী করে, যে নেশার ব্যবসা করে, মানুষকে নেশার মধ্যে আকৃষ্ট করে, এই লোক পশ্চিমকালেও জান্নাতে যেতে পারবে না। মহা হুঁশিয়ারি কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে, যে নেশা জাতীয় দ্রব্যের সঙ্গে জড়িত থাকবে, কোনো না কোনোভাবে তাদেরকে শেল্টার দিয়ে, তাদেরকে সমর্থন দিয়ে, তাদেরকে নিরাপত্তা দিয়ে যারা এই কাজের সঙ্গে জড়িত হবে, সবার একই বিধান, তারা যত ইবাদত করুক জান্নাতে যেতে পারবে না, গ্যারান্টি। সম্ভব না, নবীজির কথা যদি সত্য হয়ে থাকে। কাজেই এই সকল নাফরমানির কাছ থেকে, অন্যায় কাজ থেকে, গুনাহের কাজ থেকে ধৈর্যের সাথে, সবরের সাথে, মন চায় না যে আমি এই নেশাটা ছাড়ি, তবুও নিজের উপর চাপ সৃষ্টি করে এই নেশা থেকে দূরে সরে আসতে হবে, নেশা ছাড়তে হবে, না হয় আমার শেষ। আল্লাহ নিজে বলেছেন, প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, শুধু 4 প্রোগ্রাম যারা করবে তারা ছাড়া। 1 নম্বর হলো যারা সহি ঈমান আনবে, 2 নম্বর হলো যারা নেক কাজ করবে, 3 নম্বর হলো এই ঈমান এবং নেক কাজের দাওয়াত দিতে থাকবে, 4 নম্বর হলো এই কাজগুলো করতে গিয়ে সর্বোচ্চ ধৈর্য উপর সে কায়েম থাকবে। ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন বলেছেন কোথাও আল্লাহ তাআলা, কথা কয় না? কোথাও আছে যে আল্লাহ নামাজীদের সাথে আছে? ইন্নাল্লাহা মাআস সাইমিন, আল্লাহ তার রোজাদারদের সাথে আছে, এরকম আসেনি কোন শেখের মধ্যে কোনো জায়গায়? কথা কয় না, আসেনি কোথাও। অথচ আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, গুনাহ থেকে কষ্ট করে নিজেকে বিরত রাখবে, অন্যায় থেকে নিজেকে গুটিয়ে রাখবে, ধৈর্য ধারণ করে চলবে, আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, আমি ওই ধৈর্যশীলদের সাথেই থাকবো সবসময়। নামাজীদের সাথে আল্লাহ আসলে কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছে আমি কাদের সাথে আছি? ধৈর্যশীলদের সাথে আছি। গুনাহ ছাড়তে মনে চায় না, নেশা ছাড়তে মনে চায় না, তবুও কষ্ট করে নেশাটা ছেড়ে দিল। আল্লাহ বলেন আমি ওই নেশা ছাড়ে নেওয়ালা ব্যক্তির সাথে আছি। অন্য আয়াতে বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিল মুসাল্লিন, ওয়াবাশশিরিল হাজিন, ওয়াবাশশিরিস সাইমিন। এই কথা আল্লাহ বলেন নাই যে হজ করে তাদের জন্য সুসংবাদ, যে নামাজ পড়ে তাদের জন্য সুসংবাদ, যে রোজা রাখে তাদের জন্য সুসংবাদ। এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন কি? ওয়াবাশশিরিস সাবিরিন, তারা ধৈর্য ধারণ করবে, অন্যের দেওয়া কষ্টকে ধৈর্যের সাথে মানায় নিবে, কষ্টগুলো ভিতরে হজম করে নিবে। ধৈর্যের 3টা ব্যাখ্যা দিয়েছি। ধৈর্য ব্যাখ্যা দিয়েছি কয়টা? 3টা ব্যাখ্যা। 1 নম্বর কি ব্যাখ্যা দিয়েছি? যে আল্লাহর আনুগত্য করা, এটা হলো ধৈর্যের 1 নম্বর কোয়ালিটি। 2 নম্বর মানুষ যে কোনো ধরনের কষ্টে পড়লে ধৈর্য ধারণ করা, ধৈর্যের 2 নম্বর কোয়ালিটি।
3 নম্বর, যত নাফরমানি হতে পারে আল্লাহ রাসূলের সকল নাফরমানের কাছ থেকে নিজেকে বিরত রাখা ধৈর্যের 3 নম্বর কোয়ালিটি। এই 3 প্রকারের ধৈর্য ধারণ যে ব্যক্তি করবে, আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, হে নবী আপনি তাদেরকে চির সুসংবাদ শুনিয়ে দেন। কথা বুঝে আসছে? এই জন্য ধৈর্য ধারণ করা জরুরি। তো আল্লাহ আমাদের সকলকে কথাগুলো সুন্দরভাবে অন্তর দিয়ে গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যারা সুন্নত করি নাই, কাবুল 4 রাকাত সুন্নত করে।